এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে কলা, দাম নিচ্ছে উচ্চ মানের, কিন্তু এই বরফগুলো কোথা থেকে পেয়েছেন? মাছের জন্য ব্যবহার করে, এবং এটি হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি, ড্রেন অথবা কি বলে এই পাইপের পানি, তাই না? সবচেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলেন? এটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে? এখনো রেখেছেন কেন? এগুলো তো ব্যবহার করে 100 মানে দিয়ে দিয়েছেন। আর এটা রেখেছেন দেখার জন্য, থাকে 2 দিন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে উৎপাদন তারিখ থেকে কয়দিন পর্যন্ত এটি খাওয়ার উপযোগিতা থাকে? আপনার কর্মচারী আছে, কর্মচারী একটু খুলেন তো আমরা একটু দেখি কি আছে ভিতরে। দই। আচ্ছা দই, থামেন থামেন, এগুলোর নাম কি? এটা আপনার লাচ্ছি, মালটা, লেমন মিন। লেমন মিন, লেমন। এটা লেমন মানে কি? লেবু পুদিনা। লেবু, লেবু পুদিনা আর কি আপনার জাল জিরা। কখন তৈরি করছেন? 30 টাকা তৈরি করছেন কখন? এই যে একটু আগে। এটা তো সঙ্গে সঙ্গে করে দেওয়া হলে সার্ভ করার কথা, তাই না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। এই যে ব্যবসায়ীরা তো মানে আসে। বিক্রি না হলে কি করবেন? এখানে থেকে যাবে কোনটা? না, রাত মানে বেচা না হইলে, না বেচা হয়ে যায় আর কি, মানে বেচা না হলে বুঝলাম কি রাত্রে বলতেছেন। এটা তো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়ার কথা। হ্যাঁ, ইনস্ট্যান্ট। এই যে মাত্র দেখার কথা না, এই তো 5 মিনিট বানাইছি। হবে না, এখন বানাইছি। আচ্ছা শুনেন, আমি এখন বলি। এখানে আমাদের এইগুলো কি বের করেন? এটা বের করেন, বের করেন। এর নাম কি? এটা লেগে আপনার পাকা। এখানে রাখেন, ঢেকে রাখেননি কেন? হ্যাঁ, র‍্যাপিং করে রাখেননি কেন? কাভার দিয়ে না, ওই যে ফ্রিজে খোলা রেখেছেন কেন? ফ্রিজে ঢাকনা দিয়ে রাখি। ওইটা কি উপরে? এটা আজকে দেখি বের করে। ওটা মেয়াদ আছে এটা? থামেন, মেয়াদ তো উঠে গেছে, মেয়াদ উঠে গেছে। তারপরে এটা বের করেন, এটা বের করেন। হ্যাঁ, কি আছে আর ভিতরে? স্ট্রবেরি। স্ট্রবেরি। খোলা রেখেছেন কেন? ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপরে আসে আমাদের শেষ না তো, এগুলোর ভিতর কি আছে? এটা কাঁচা। কাঁচা। আচ্ছা, ওইটা ঢেকে রাখেন কেন? এগুলোর ভিতর কি আছে? এটা দই। বের করেন, দেখেন রাখেন। এটার নাম কি? দই। এগুলো তো দই, তাই না? কতদিন আগে দই এগুলো? এই যে এখন খালি নিয়ে আসছি, দিলো দিনে। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছে? আমাদের এই বাসায় বানায়। ওইগুলো সব দই। কয়দিন পর্যন্ত ভালো থাকে? না, এই মাত্র নিয়ে আসছি আর কি। কয়দিন ভালো থাকে? এটা এটা আমাদের একদিন যায় আর কি, থাকে 2 দিন থাকে। এটি খাওয়া যায় কয়দিন পর্যন্ত? মানে আমাদের একদিন চলে যায়, শেষ হয়ে যায়, থাকে 2 দিন আর কি। থাকে 2 দিন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে উৎপাদন তারিখ থেকে কয়দিন পর্যন্ত এটি খাওয়ার উপযোগিতা থাকে? সেটাই তো বলতেছি, 2 দিন শেলফ লাইফ। 2 দিন। কোন 2 দিন? না, আমরা 2 দিন আর করি। কোন 2 দিন? হ্যাঁ, কোন 2 দিন? এই যে আজকে থেকে তৈরি হয়েছে সেদিন। তৈরির তারিখই তো নেই। এটা আমরা বাসায় বানাই তো, জন্ম তারিখ থাকতে হবে। বাসায় বানাই তো, এই জন্য বাসাবেন বানান ঠিক আছে, কিন্তু উৎপাদন তারিখ অবশ্যই দিতে হবে। এটাই তো মনে হচ্ছে পুরাতন। না না, এই যে মাত্র বসে, এই যে আমরা নষ্ট হয়ে গেছে। বললে তো হবে না, আপনার কোনো কথাই বলা লাগবে না যদি মেয়াদ দেওয়া থাকে। হ্যাঁ, সেটা বলছি, মেয়াদের মেয়াদ দিতে হবে। এগুলো ফ্রিজ তো একদম ময়লা হয়ে আছে, তাই না? এগুলোতে কি আছে? এগুলো সবগুলি দুই, সবগুলি দুই। সব বের করেন তো, এটা দেখি। এগুলো কয়দিন আগে? এই যে বললাম না, এই মাত্র এখানে এই যে। আচ্ছা, নিচের ওটা তো বহু বছর আগের মনে হচ্ছে। না, ওইটা কালকে। ওইটা কালকে। না না না, এটা কালকে। এইটা এই যে মাত্র নিয়ে আসছি। নিচেরটা বের করেন, দেখাই। এই সাদা না লিয়া যেটা নুয়া বরফ জমে নাই, এটা আজকে নিয়ে আসছি। আমি কালকে বের করেন। ওই নিয়ে যান, ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান, সবার সম্মুখে নিয়ে যান, নিয়ে যান, ওইভাবে নিয়ে যান। বরফটা ফালাই। হ্যাঁ, বরফটা ফালাই। এগুলো প্রত্যেকটার মেয়াদ থাকতে হবে। হ্যাঁ, আমাদের 2 দিনে চলে শেষ হয়ে যায়। এই একটা ছিল, কথা বললে হবে না। একটা ছিল দেখে এখন নিয়ে আসছি। নিচে নিচে কি আছে? নিচে নিচে ওই পুদিনা পাতা, ধনিয়া পাতা রেখেছেন এমন কিছু। এবং এইগুলোতে কি রেখেছেন? এইগুলো ওই যে স্ট্রবেরি ইয়াগুলি, আপনার ওই যে সিরাপগুলি, স্ট্রবেরি আর মিল্কশেক। মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না এগুলো, আর এগুলো রেডিমেড তৈরি করে রাখতে পারবেন না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ডাইরেক্ট তৈরি করবেন, সার্ভ করবেন, তৈরি করবেন, সার্ভ করবেন। এই যে মেশিং এ ইয়া করি আর কি। তবে তো
আমি মনে করেন কিনে নিয়ে গেলাম, আমার বাসায় তো আমার জানা দরকার আছে, আমি আর দুদিন রেখে খেতে পারবো কিনা, তাই না? মেয়াদ দিতে হবে, ঠিক আছে, এমআরপি দিতে হবে, ওজন দেখতে হবে, নিয়ম আছে। এখানে নিচের অবস্থা, থামেন আমি বলি, থামেন থামেন একটু দেখাই না, আমরা সমালোচনা করবো না, কাছে আসেন, আপনি কাছে আসেন। এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে কলা, দাম নিচ্ছে উচ্চ মানের, কিন্তু আচ্ছা আপনি আমার কাছে একটু আসেন। এই কলাটা কি সবচাইতে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামের, কোনটা? এর চেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলেন? এর চেয়ে বাজারে আর এর চেয়ে কম দামের কলা আর পাওয়া যায় না। এগুলো কি ভালো আছে না খারাপ? ওই যে পড়ে গেল তো, কোথায় পড়ে গেল? হ্যাঁ, এটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে? এখনো রেখেছেন কেন এটা? এই কলাটা রেখেছেন কেন? ওই যে হাত দিলেন, হ্যাঁ এগুলো তো ব্যবহার করে 100 মানে দিয়ে দিয়েছেন, আর এটা রেখেছেন দেখার জন্য, দেখতে ভালো লাগছে। এখন কয়টা বাজে? 2টা না, এখন 3:08 বাজে, 3:08। সকাল থেকে সারাদিন আপনি বিক্রি করে গেছেন সমানে, এই পর্যন্ত ফেলতে পারেননি, এটাও তো নষ্ট হয়ে গেছে, তাই না? ভেরি স্যাড। ব্যালেন্স করে তখন তো কাস্টমাররা দেখে না, দেখার সুযোগ নেই, কাছে আসেন আপনি। শেষ না তো, এটার নাম কি? ডাস্টবিন, তাই না? ময়লা আবর্জনা রেখে দিয়েছেন। এখানে কি রেখেছেন? দুধ। দুধ খোলা রেখেছেন কেন? একদম কাছে ময়লা এই জন্য একবার খোলা রেখে দিয়েছেন, দরকার কি? 2টা, চিনিরটা, তারপর দুধেরটা, আর এগুলোর নাম কি? কফি মেট। কফি সবগুলো তো খোলা রেখেছেন, কারণ কি? এটার নাম কি? বিট লবণ। বিট লবণ। নিচেরটার নাম কি? বাদাম। বাদাম। কোনোটাই বন্ধ আছে আপনার? ঢাকনা দেওয়া আছে? লাগাই আবার বন্ধ করি, সবই তো লাগানো, সবসময় বন্ধ থাকবে? হ্যাঁ, সবসময় থাকবে। সবই লাগানো বললেন, এটা তো খোলা আছে, এটা তো খোলা আছে, এটাও তো খোলা আছে। আপনি বলছেন সবই লাগানো আছে, তো সবই তো আমি খোলা দেখতেছি, সবই তো খোলা। নেন, উনি বললেন সব লাগানো, আমি দেখছি সবই খোলা, এবং সেখানে কোথায় রেখেছেন? ডাস্টবিনের সাথে লাগানো, শুয়ে শুয়ে আছে এরকম অবস্থা ডাস্টবিনের সাথে। আপনি বলছেন যে খোলা লাগে, হ্যাঁ যখনই ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনি মুখ বন্ধ করে দিয়ে রাখতে হবে, মুখ বন্ধ করে দেবেন। এবং আপনার যে কলাগুলো এখনো আছে সেগুলো আসলেই খারাপ কলা, ভালো কলা নয়, যে পচা কলাই উনি ব্যবহার করতেছেন সমানে, এগুলো তো নষ্ট হয়ে গেছে। আমরা বেশি কিছু বলবো না, বলতে চাই না, কারেকশন হয়ে যায়। এটা কি? কফি মেট। এটাও খোলা রেখেছেন, এবং এটার কি অবস্থা দেখেন, হাত দিয়ে ভিজা হাতে, এবং সেটা কোনোদিন পরিষ্কার করে না। চামচের অবস্থা 10 মিনিটে হয়ে যাবে, করি করব না কেন? 10 মিনিট আবার ভিজা হাতে পানি লাগতে লাগতে দুধ না মোটা হয়ে যায়। এবং এইটার অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন? পরিষ্কার রাখা উচিত ছিল, তাই না? এবং ভেরি স্যাড, এটা পরিষ্কার করেন। এটা কিসে মেশিন? বরফ, আইস, এগুলো দেখাবেন। এগুলো, এই বরফগুলো কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, এবং সেগুলো ব্যবহার হয় মাছে ব্যবহার করার জন্য, তাই না? মাছের জন্য ব্যবহার করে, এবং এটি হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি, ড্রেন অথবা কি বলে এই পাইপের পানি, তাই না? সে পানি এটা তো খাওয়ার জন্য না, তো আপনি যে ফিল্টার করে পানি পান করেন, তাই না? ফিল্টার পাইপের পানি যেতে চায়, তাই না? লাইনের পানি, সে পানি তো আপনি পান করেন না, করেন বাসায়? এটা তো পাইপ, মানে পাইপের পানি দিয়ে তৈরি করা হয়।
যেহেতু মাছের জন্য, তো ফলে এখানে ক্লিনলিনেস হাইজিন মেনটেন করা হয় না। সেগুলো দিয়ে খাওয়াচ্ছেন। মানুষ তৃষ্ণার্ত হলে ওই ঠান্ডা পানি, বরফযুক্ত পানি চাই, তখন কি করে আপনি সমানে বিক্রি করে দিন আর খেয়ে ফেলতেছেন আনহাইজেনিক কন্ডিশন। বলে যে মাছেরটা লাল থাকে, মাছ ছাড়া না না না, একই, এটাই সে মাছের মাছের বরফ। এটা তো আরেক মাছেরটা সমস্যা। নাকি বলে লাল থাকে। না না না, এই যে লালই তো, কি লাল? লাল না, এটাই ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। এগুলো কি কিনে নিয়ে আসেন আপনারা? কিনে নিয়ে আসেন বরফ? আমরা না, আমরা ওই যে ফোন দিয়ে দিলে ওরা দিয়ে যায়। ওই বড় বড় পাটা দেওয়া যায় বা গলিয়ে দেওয়া যায়। এটাও তো ব্যবহার করতে পারবেন না, এটা ব্যবহার করতে পারবেন। করতে হবে। আপনার নাম কি? নাম শাহাদা। আপনি বুঝতে পারছেন এই আইস সম্পর্কে আমাদের যে ধারণাটা, আপনি কি একমত না ভিন্ন মত? না, এটা ঠিক না। আমরাও বলি ওদের, ওরা বলে যে না, আমরা মাছের আমরা জানি জুসের দোকান, আমরা না, যে পানিটা ব্যবহার করে, পানিটা তো আমার মনে হয় যে আপনার লাইনের পানি, হ্যাঁ। পানি এগুলি দেওয়া ছাড়া তো আর বলার নাই। করেন লাইনে পানি আপনি পান করবেন, আমি একটু দিই, আপনি করিয়ে আর করবেন না, তাহলে আমাকে খাওয়াবেন কেন বলেন? আপনি পয়সা দিয়ে বিক্রি চেষ্টা করতেছেন, করি ভালোটাই করার জন্য। কিন্তু এটা তো ভালো না তো। তাহলে আপনি বলেন ভালো। আর ওইখানে দেখি আমরা সত্যি কথা, আপনারা তো বলতে পারেন আমার কাছে ভালো। ওনাদেরকে বলবেন যে কি পানি দেওয়া লাগবে, ফিল্টার পানি, পানি, হ্যাঁ, বিশুদ্ধ। বিশুদ্ধ পানি দিতে হবে। সেই পানি থেকে যে আইসটা হবে, বরফটা হবে, সেটা পানি আমরা যোগ্য। অবশ্যই আমাদের কিন্তু এটা আইস মেশিন, আমরা কিন্তু এটা আমরা নিজেরা তৈরি করতাম। পরে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা তৈরি করেন, এটা ভালো। মেশিনটা ফিল্টার আছে না আপনার? ফিল্টার আছে, ফিল্টার আছে। ফিল্টারের পানি এখানে ঢুকে দেবেন, আইস হয়ে যাবে, সেটা ব্যবহার করেন। অলরাইট, সেটাই আমরা আগে এটা নিজেরই করতাম, হ্যাঁ। মানে নষ্ট হওয়ার পরে আমরা রিপেয়ারিং করেন, প্রয়োজন আরেকটা কিনেন, সেটাই কিনতে হবে আপনাকে। ভালো জিনিস খাওয়ান, দুটো পয়সা বেশি নেন, কিন্তু আমরা যখন পয়সা দিতে রাজি আছে, কিন্তু ক্লিয়ার হতে পারে, হাইজেন মেনটেন করতে হবে। আগে মেনটেন করতে হবে। ঠিক আছে, আমাদের জিনিসের দামও তো বেশ ভালো। ভালো তো লেগে দিয়েছে, বেশি হ্যাঁ। রেট লিখে দামের বিষয় না, মানটাও ব্যবসায়ী জায়গায় সেরকম রাখতে হবে। ব্যবসায়ী জায়গায় রেট কম। এখানে তো ব্যাপক সেল হয়, সেই জন্য সেল তো ইউজ হয়, মোটামুটি আছে, মোটামুটি আছে। তেমন না, মোটামুটি। সেল হোক, এটাই আমরা চাই, কিন্তু পিউরিফাইড জিনিস দিতে হবে, ভেজাল জিনিস দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, আপনি বলে ফেলেন।